পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ বদ্দাদার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরুরা। আজকে একটু ঠাকুরের কথা আলোচনা করব। একসময় ঠাকুর আশ্রম থেকে আশীর্বাদ দিলেন এক যাজন দলকে। তো আশীর্বাদ পেয়ে সেই যাজন দল রওনা হলো। উদ্দেশ্য ছিল যাজনে উদ্বুদ্ধ করে দীক্ষাদান করতে হবে। তো শ্রী শ্রী ঠাকুর এক ব্যক্তির নাম উল্লেখ করে বলে দিলেন তাকে যেন সঙ্গে করে নিয়ে যায়। তারপর সেই যথারীতি যাজন দল ওই ব্যক্তিকে নিয়ে রওনা হলো। যথাসময়ে সেই যাজন দল ফিরে এলো। ওই দলটি কয়েকদিন পর পুনরায় আবারও রওনা হলো। সেবারে তারা কি করলেন, সেবারে না সেই ব্যক্তিকে আর সাথে করে নিয়ে গেলেন না। যথাসময়ে সব পরিক্রমা শেষ করে যাজন দল আবার আশ্রমে ফিরে এলেন। ঠাকুরের কাছে কিন্তু সবই খবর এলো যে তারা ফিরে এসেছেন, কিন্তু ঠাকুর আর তাদেরকে কিছু বললেন না। এরকম কিছুদিন যাওয়ার পর ঠাকুর একবার ওদেরকে জিজ্ঞাসা করলেন যে তোরা যে গেলি, তো ওখানে কীরকম কী কাজ হলো? তো এবার সেই যাজন দলরা বলল, খুব ভালো কাজ হয়েছে, আমাদের যাজন কাজে বহু মানুষ উদ্বুদ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করেছে, কয়েকজনের জীবনে আমূল পরিবর্তন ঘটেছে। তখন এবার ঠাকুর জিজ্ঞাসা করলেন যে যাকে নিয়ে যেতে বলেছিলাম তাকে নিয়ে গিয়েছিলিস? তখন তারা বলল না, নিয়ে যায়নি। শুনেই এবার শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন নিয়ে গেলি না কেন? তখন তারা জানালো, ঠাকুর ওর হাত টান আছে, সেবারে নিয়ে গিয়েছিলাম, তো কারোর হাত ঘড়ি, কারোর টাকা, কারোর আবার আংটি চুরি হয়েছে, তাই এবারে আর সাথে নিয়ে যায়নি। শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোরা যে বললি যাজনে বহু আলোড়ন পড়েছে, বহু দীক্ষা হয়েছে, অনেকের জীবনে পরিবর্তন এসেছে, অথচ একে যাজনে নিয়ে গিয়ে পরিবর্তন ঘটাতে পারলি না, তাহলে কী কাজ করলি? এই হচ্ছেন আমাদের ঠাকুর। আমাদের ঠাকুর কিন্তু ভালোবেসে দেখিয়ে শুনিয়ে একটা খারাপ মানুষকেও কী করে ঠাকুরের চরণে এনে তার জীবনটা সুন্দর করে গড়ে তুলতেন, ঠাকুর বারবার কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। তো ঠাকুর কিন্তু তাকে পাঠিয়েছিলেন, ওই যাজন দলের সঙ্গে পাঠিয়েছিলেন, যাতে ওই যাজন দলরা যারা গিয়েছিল তাদের সঙ্গে থেকে সেই মানুষটার পরিবর্তন যাতে তারা ঘটাতে সক্ষম হন। কিন্তু সেই পরবর্তীকালে তারা হাল ছেড়ে দিয়েছে। তারা ভেবেছে যে এইবারে তো আমাদের ক্ষতি হয়েছে, তাই আর সাথে করে আর নিয়ে যায়নি। তো ঠাকুর কিন্তু এটাতে খুব ক্ষুব্ধ হয়েছিলেন। ঠাকুর আমাদের সবসময় বলছেন যে আমরা যাতে যাজন করে সেই মানুষকে আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারি, মানুষের ভালো দিকগুলোকে তুলে ধরতে পারি। দেখুন, আমরা প্রত্যেক মানুষের মধ্যেই খারাপ ভালো সব গুণই আছে, কিন্তু আমরা ওই খারাপ গুণগুলোকে ফেলে দিয়ে যদি ভালো দিকগুলো আমরা তুলে ধরি, তাহলে মানুষ উদ্বুদ্ধ হয়ে সেই ভালোর পথটাই গ্রহণ করবে। তাই চলুন আমরা সকলেই মিলে আবারও দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা সকলেই যাতে সেই সব মানুষগুলোকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসে ঠাকুরের চরণে ফেলতে পারি এবং সঠিক পথ দেখাতে পারি।